উইশ ইউ আ ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ কন্টিনিউ করব। আগের দিন একটু বুঝে এসেছিলাম যে ভয়েস চেঞ্জটা কি। আজকে আবারও বোঝাবো, তার সাথে একটা বেসিক ট্রিক্স শেখাবো। আমরা প্রমিস করেছি যে আমরা তিনটে ট্রিক্সের মাধ্যমে ভয়েস চেঞ্জ কভার করব। ইয়েস, আগের দিন একটা ট্রিক্স দেখেছি, আজকে আমরা আরো একটা ট্রিক্স দেখবো। দেখো, এগুলো ট্রিক্স বলে কিছুই না, এগুলো হচ্ছে করার মাধ্যম। যে বেসিকটা তোমাদের শিখিয়েছি সেটাই হচ্ছে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সেই বেসিক জিনিসটাকে অনেক রকম ভাবে লিখতে হবে। বাক্য তো এক ধরনের না। বাক্য আমরা 8টা ট্রিক্সে শিখেছি, সেই 8টা ট্রিক্সটাকে আমি কভার আপ করেছি তিনটেতে। এই তিনটের মাধ্যমে ভয়েস চেঞ্জ শিখবো। যখন আমরা এই বাক্যের সঙ্গে অনেক বেশি হ্যাবিচুয়েটেড হব, মানে বাংলা দেখতেই তার ইংলিশটা বলে দেবো, তখন আর এত কিছু ট্রিক্সের দরকার লাগবে না। তোমরা নিজেরাই পারবে সেগুলো বেস থেকে নিজে থেকেই বার করতে, কারণ বেস শেখাচ্ছি তোমাদেরকে, মুখস্থ করাচ্ছি না, রাইট? তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড ট্রিক শিখবো। ওকে, ভয়েস চেঞ্জ কথার অর্থ কি? ভয়েস চেঞ্জ কথার অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন বা কথা বা কণ্ঠস্বর পরিবর্তন। আমরা একটা কথা যেভাবে বলি সেইটাকে পরিবর্তন করে বলাটাকেই বলা হয় ভয়েস চেঞ্জ। সে স্কুলে যায়, হুম, কিন্তু বাক্য যদি আমি এভাবে বলি যে স্কুলে তারা দ্বারা যাওয়া হয়, কথাগুলো কিন্তু একই। অর্থাৎ মিনিং বা মানের পরিবর্তন না করে যদি আমরা সেই বাক্যটাকে ঘুরিয়ে বলতে পারি, তার কি স্ট্যান্ডার্ডিটি বাড়ছে, আর সেটাকে কি বলছে, ভয়েস চেঞ্জ বলা হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সেন্টেন্স যদি একটা বেসিক পার্ট হয়, ভয়েস চেঞ্জ হবে তার থেকে একটু স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমরা একটু ভয়েস চেঞ্জে যদি কথাগুলো বলি তাহলে দেখতেও ভালো লাগবে। আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই সেখানে আমরা যদি একটা বেসিক লিখে এলাম, ভুল না কিন্তু। দেখো, পার্থক্য বোঝো ঠিক আর ভুলের মধ্যে। একটা ঠিক লেখা ভুল লেখাকে অবশ্যই রেফার করছে যে ঠিক লেখাটা উচিত, কিন্তু যেই ঠিকটা যদি আরেকটা উঁচু লেভেল হয় তাহলে কিন্তু সিলেকশন তোমারই হবে। ওকে, বোঝা যাচ্ছে? তো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কথার অর্থ কি, বাচ্য পরিবর্তন। আজকে আমরা ফার্স্ট শিখবো কি, ট্রিক্স নাম্বার 2। তার আগে ট্রিক্স নাম্বার 1 একটু ঝালিয়ে নেওয়া যাক, কি ছিল, যেটা এর বেস ছিল। দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সব থেকে আগে দরকার হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ টেন্স। অর্থাৎ টেন্স। তো আমরা টেন্স বা সেন্টেন্স তৈরি করতে গেলে কি বলবো, কি কি লাগে আমাদের? এই সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের তিনটে বেসিক ফর্ম লাগে। একটা লাগে সাবজেক্ট, একটা লাগে ভার্ব, আর একটা লাগে কি, অবজেক্ট। যখন ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবে এইভাবে করতে পারো, তাহলে কি ভুলবে না জিনিসটা কেন হয়েছে। এবারে এই সেন্টেন্স থেকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ চেঞ্জ দা ভয়েস, কিচ্ছু নেই, ব্যাপারটা হচ্ছে চেঞ্জ দা ভয়েস। যে কথা তোমরা সেন্টেন্সে বলেছো সেই কথাটাকে একটু চেঞ্জ করে দিচ্ছ, একটু চেঞ্জ করে দিচ্ছ, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ। তো এমন যখন বলবো তখন এটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে এই অবজেক্টটা চলে আসবে ফার্স্টে, সাবজেক্টটা চলে যাবে লাস্টে। অর্থাৎ ফার্স্টে অবজেক্ট হচ্ছে আর লাস্টে হচ্ছে সাবজেক্ট। আর আমাদের করণীয় কি হবে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের তিনটে গ্যাপ ফুলফিল করতে হয়। সেই তিনটে গ্যাপ কি কি হয়? ফার্স্ট গ্যাপ হবে, আচ্ছা লাস্ট থেকে আসি। দেখো, লাস্টে এই বাই আর ভার্ব, যে ভার্বই থাকুক, যে ভার্বই থাকবে তার থার্ড ফর্মটা আমার এখানে বসাতে হবে। তো এইটা 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 এইটা, এই চারটে জিনিস আমাদের স্ট্যাটিক থাকে, অর্থাৎ এই চারটে জিনিস পরিবর্তন হয় না। যে কোনো ভয়েস চেঞ্জ তুমি করে দাও, এই চারটে জিনিস কি পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কোনটা? পরিবর্তন হয় এখানে বসা একটা হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বটা কি? অকাজ। আমি হই, তুমি ছিলে, সে থাকবে, এমন ভার্ব। অর্থাৎ যে টেন্সে এটা হচ্ছে না, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তিনটে টেন্স হয়। তিনটে টেন্সের মধ্যে যে টেন্স এটা ফল করছে সেই টেন্সের হেল্পিং ভার্ব নিয়ে এখানে বসিয়ে দেবো। হেল্পিং ভার্ব কোনগুলো হয়? হেল্পিং ভার্ব হয় আমাদের আমি স্যার হয়, ওয়াজ বার হয়, আর শ্যাল উইল হয়। এগুলো বসানোর কায়দাটাও আগের দিন বলে দিয়েছি। অর্থাৎ যখন দেখবে এই বাক্যটা প্রেজেন্ট, এইটা বসিয়ে দেবে যে কোনো একটা, আর কিছু না। যখন দেখবে বাক্যটা পাস্ট, অতীত, তখন এটা কি হয়ে যাবে, ওয়াজ আর ওয়্যার এর মধ্যে একটা এখানে কথা বলেছি। আর যখন দেখবে একটা ভবিষ্যৎ বা ফিউচার টেন্স, সে কি থাকবে, আমি যাব, এমন যখন হবে তখন শ্যাল আর উইল এর মধ্যে হবে। এবার বলো তো, এই যে এগুলো বসাবো, হয় এটা নয় এটা নয় এটা, এই তিনটের মধ্যে আমরা কোনটা কোনটা বসাবো? দেখো, আমি সারিবদ্ধের মধ্যে যদি আমি বসাই,
তাহলে আমি কার বেসিসে বসাবো? তখন কি আমি সাবজেক্টের বেসিসে বসাবো না অবজেক্টের এটার বেসিসে বসাবো? দেখো আগের দিনও বলেছি যে যার পরে বসবে না, সেটা এক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যার পরে এটা হেল্পিং ভার্ব যার পরে বসবে সে সবসময় তাকে রেফার করছে, নট দিস সাবজেক্ট। কারণ এই সাবজেক্টটা এখানে চলে এসেছে, এর কোনো রোল নেই এখানে। এখানে কার রোল আছে? এখানে রোল আছে অবজেক্টটা, বিকজ এই অবজেক্টটাকে নিয়ে আমি কথা বলছি। তো অবজেক্টটা রেফারে যা বসবে সেটাই আমি হেল্পিং ভার্বের জায়গায় বসাবো। ক্লিয়ার হলো? এইটুকু আগের দিন বুঝিয়েছিলাম, কয়েকটা আমরা কি ট্রেস প্র্যাকটিসও করেছিলাম। আজকে আমরা একটা নতুন ট্রিক শিখবো, আজকে আমরা ট্রিক্স নাম্বার 2 শিখবো। এটা চলে গেল একটা বেসিক পার্ট, একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালোভাবে বোঝা গেল। তো ধরো এবার কোনো বাক্য যদি এরকম বলে যে একটা বাক্যের গায়ে, ধরো এই বাক্যের গায়ে কিছু নেই, এখানে একটা ভাব ছিল, সেই ভাবটাকে থার্ড ফর্ম বসিয়ে দিয়েছি। কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে এই একটা আইএনজি বসিয়ে দেয়, ধরো কন্টিনিউয়াস আমরা পড়েছিলাম, ধরো আমি জল খাচ্ছি বা পান করছি, এখানে পান করা ইংলিশ কি? ইট না, জল পান করতে হয়, খেতে হয় না, ড্রিঙ্ক। তো আমি জল পান করছি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। তো এখানে ড্রিঙ্কিংটা আমি কিভাবে এখানে বসাবো? কিছু না, জাস্ট একটু ছোট্ট করে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আজকে ট্রিক্স নাম্বার 2 এটাই। এবার সেটা কি? দেখো যখনই ভার্বের গায়ে আইএনজি থাকবে না, আমাদের যে বেস বা কনস্ট্যান্ট যেগুলো, সেগুলো আমরা আগে বসিয়ে দিই। কি কি ছিল আমাদের কনস্ট্যান্ট? আমাদের কনস্ট্যান্ট ছিল এই অবজেক্টটা ফার্স্টে আসবে, এই সাবজেক্টটা লাস্টে চলে যাবে। ওকে, এই দুটো ছিল কি কনস্ট্যান্ট। আর কি কনস্ট্যান্ট ছিল? এ একটা বসছে, এ একটা বসছে, এ একটা বসছে, তিনটেই বসবে। কি কি বসবে? দেখো লাস্টে তো বাই বসে যাচ্ছে একটা, এখানে ভার্বের থার্ড ফর্মে বসবে। যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ করো না কেন, সব সময়ের জন্য ভার্বের থার্ড ফর্ম হবে, যে কোনো জিনিস এই ভার্বের থার্ড ফর্ম হবে। এবারে এই যে আইএনজি, আর এখানে কি বসবে? এখানে সে হেল্পিং ভাবটাই বসবে। এগুলো সেমই থাকবে, এভরিথিং উইল বি সেম। কিন্তু তাহলে আইএনজিটা কি করবে? এই যে আইএনজিটা বসছে বা এই যে ড্রিঙ্কিংটা হচ্ছে, ধরো ড্রিঙ্কিং কথাটা বললাম, এই ড্রিঙ্কের থার্ড ফর্মটা বসে গেল, বাট এই আইএনজিটা কি করবে? এই আইএনজিটা আমি কি করবো? কিছু না, তখন এই আইএনজির জন্য না একটা কি আনবো বলো তো? একটা বি ভার্ব নিয়ে আসবে। নেগেটিভের করার সময় আমরা কি ভাব নিয়েছিলাম? ডু ভার্ব নিয়ে এসেছিলাম। আর ভয়েস চেঞ্জ করার সময় আইএনজি কে যোগ করতে গেলে আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো। কিভাবে সেটা অ্যাপ্লাই করবো? হেল্পিং ভার্বের পরে, মানে ধরো ড্রিঙ্কিং বলেছে, আই অ্যাম ড্রিঙ্কিং বলেছে, তো আই অ্যাম যখন হবে তখন ওয়াটারটা এখানে চলে আসে, বোঝাবো সবটা লেখাবো, তখন এই বি এর সাথে আইএনজিটা যোগ করে দেবে, দিয়ে এর পরে বসিয়ে দেবে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। অ্যাপ্লাই করি, ধরো আমি যেটা বললাম সেটাই লিখি, ধরো আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। এটাই এটাই ছিল আমার কি টেন্স, এটা ছিল আমার টেন্স, সেন্টেন্স বা টেন্স, একই ব্যাপার। এবার এটাকে আমি কি করবো? ভয়েস চেঞ্জ করবো। ভয়েস চেঞ্জ কি করব? আমরা জানি এই ওয়াটারটা সামনে চলে আসবে, কারণ আমি ওয়াটার নিয়ে কথা বলছি। আর এই আইটা পরে গিয়ে কি আই থাকবে না, আমার দ্বারা খাওয়া হচ্ছে, আইটা কি হয়ে যাবে? মি। আগের দিন সব লিখিয়েছিলাম এগুলো। তো এবার কি বসবে? তিনটে এখানে ভাগ বসাও, 2 3। আচ্ছা, বাইটা এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, তো এবার কি করব? ভার্বের থার্ড ফর্ম বসাও, ভার্বের থার্ড ফর্ম বসাও। দেখো এখানে আমার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, আইএস যুক্ত করা আছে। কিছু করবে না, এবার থেকে স্টার্ট করো। ফার্স্টে দেখো অ্যাম রয়েছে, তোমাদের এখানে আরো ভালোভাবে করে দেবে, কারণ এখানে না টেন্স অ্যাপ্লাই থাকবে। যখনই টেন্স অ্যাপ্লাই থাকবে দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট টেন্সেই আছে, তার মানে অ্যাম ইজ এর মধ্যে একটা বসছে, আই অ্যাম। তো আই অ্যাম যখন বসবে, ওয়াটারটা আগে বসছে, ওয়াটারের পরে কি আমি অ্যাম বসাবো? অ্যাম যেহেতু আছে, অবশ্যই না। কি বসবে না, অ্যাম ইজ আরই বসবে, বাট তার মধ্যে কোনটাকে রেফার করবে? অলওয়েজ এই ওয়াটারটাকে রেফার করবে, অ্যামের এখানে আর কোনো ভূমিকা নেই। তো ওয়াটারের পরে কি বসবে? অ্যাম আর ইজ, ওয়াটার ইজ। ওকে, ওয়াটার ইজ, চলো হেল্পিং ভার্ব ডান। এবার কি বলছে? বিইং বসবে। এই যে দেখো, এই যে আইএনজিটাকে এসে পৃথক করতে হবে, কারণ এই ড্রিঙ্কটা আমার লাগবে, ড্রিঙ্কিং না, ড্রিঙ্কিং না। থার্ড ফর্ম সবসময় বেস ফর্মের হয়, ড্রিঙ্ক মানে পান করা। তো যখন এরকম থাকবে, সবসময় ভার্বটাকে ভাঙবে, আইএনজিটাকে ভাঙবে। যখনই এরকম আইএনজি থাকবে কি করবে? ভার্বটা ভেঙে নেবে, এটা হচ্ছে আমার ভার্ব আর এটা হচ্ছে আইএনজি, দুটো ভাঙলে। তো কি করবে? এই যে ভার্বটাকে এখানে এখানে থার্ড ফর্ম করে দিচ্ছ, আর এই যে আইএনজিটাকে এটা বি এর সঙ্গে অ্যাড করে একটা বিইং করে দিচ্ছ, বিইং। ওয়াটার ইজ বিইং, আর এই ড্রিঙ্কের থার্ড ফর্ম কি? ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। তো থার্ড ফর্ম হবে ড্রাঙ্ক। তো কি দাঁড়ালো? ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই মি, ওয়াটার বা জল আমার দ্বারা কি খাওয়া হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা বলতো বাক্যটা কেন ঘুরিয়ে এভাবে লিখছে?
এই জন্যই লিখছে, দেখো সেন্টেন্সের ক্ষেত্রে আমি আমাকে বেশি প্রাধান্য দিচ্ছি, আমি খাচ্ছি, বাট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় প্রাধান্য দেওয়া হয় ওয়াটারটাকে। কি খাওয়া হচ্ছে? জল খাওয়া হচ্ছে। ক্লিয়ার হলো? ভয়েস চেঞ্জ এই জন্য ইউজ করা হয় যে এখানে সাবজেক্টকে না, এখানে অবজেক্টকে রেফার করা হয়, অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় যে আমি কি কাজটা করছি বা আমি কি খাচ্ছি। রাইট? বোঝা গেল? এইভাবে কি যে এটা কি কি জন্য ইউজ হয় দেখো, যে কোনো ধরনের কন্টিনিউয়াস বাক্য, কাজটা কন্টিনিউ হচ্ছে, যে কোনো কন্টিনিউয়াস বাক্য বা ভার্বের ডাইরেক্ট বা আইএনজি যোগ করা আছে, তখন যখন এই বাক্যগুলো আমরা কমপ্লিট করব তখন এরকম ভাবে আমরা বাক্যটা লিখবো। ইজ বিং ড্রাঙ্ক, ইজ বিং ভার্বের থার্ড ফর্ম। চলো আরেকটা করা যাক। এবার পাস্ট নিয়ে করা যাক। পাস্ট নিয়ে তাহলে কি হবে? একই ব্যাপার হবে। দেখো সব ব্যাপারে চেঞ্জ হবে এই ভার্বের এইটা, আমি স্যার, ওয়াজ ওয়্যার আর ভার্বের থার্ড ফর্ম, আর বাদ বাকিটুকু জাস্ট ট্রিক্স এর খেলা। তিনটে ট্রিক্স শিখবো বলেছি, ট্রিক্স নাম্বার 2, খুব সোজা, ভেরি ইজি। নেক্সট ধরো এমন একটা বাক্য, আমি বাংলায় বলছি, লিখছি না। আমাদের বাক্যে একটা অবজেক্ট তো লাগবে। আমি যদি বলি যে তুমি ইউ আর ডান্সিং বা তুমি নাচছো, এরকম বললি, তখন এখানে কোনো অবজেক্ট আছে কি? তুমি নাচছো, ইউ আর ডান্সিং, কি নাচছো? দেখো ইউ আর ডান্সিং যখনই কোনো এরকম বাক্য লিখবে না, অলওয়েজ রিমেম্বার তুমি কি করছো? নাচছো। বাক্যে যখন কি দিয়ে প্রশ্ন করবে, বাক্যে যখন কে দিয়ে প্রশ্ন করবে, কে নাচছে? তুমি নাচছো, এই কেটা হয়ে যাবে সাবজেক্ট। আর তুমি কি নাচছো, তুমি কি নাচছো, বাক্যে যখন কি দিয়ে প্রশ্ন করবে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে। আর আমাদের ভয়েস চেঞ্জ করতে প্রয়োজন এই অবজেক্টটাকে। তুমি নাচছো, তুমি কত্থক নাচছো, ওকে, বা তুমি ভারতনাট্যম নাচছো, যে কোনো নাচের নাম দেবে। তুমি কি নাচছো, যদি আমি কথাটাকে এখানে ফিনিশ করি যে তুমি নাচছো, তাহলে এখানে যখন কি বা অবজেক্ট থাকবে না তখন আমার ভয়েস চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি বলি তুমি কত্থক নাচছো, বা তুমি অন্য কোনো নাচের নাম দিয়ে একটা লিখতে পারো যে কি নাচছো, তখন সেক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ হবে। ক্লিয়ার? বোঝা গেল? তো কে আর কি, কে আর কি এর কনসেপ্ট ক্লিয়ার? তো তুমি কত্থক নাচ, ওটাকে ইংলিশে করো নাচছো, এখানে নাচছিলে করো, একটা পাস্ট টেন্সে করো। তুমি কত্থক নাচছিলে, এখন নাচছো, পরে নাচবে না, নাচছিলে, হয়ে গেছে, কাজটা কমপ্লিট। বাট তখন কি তুমি করছিলে কাজটা? তো যখন তুমি পাস্টে কাজটা করছিলে, তার মানে কি এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, পাস্টে চলছিল, পাস্টের কন্টিনিউয়াস, তখন কি হয়ে যাবে? তাহলে তুমি করছিলে, ইউ ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়্যার কি করছিলে? ডান্সিং করছিলে, ইউ আর ডান্সিং কি? কত্থক, ইউ আর ডান্সিং কত্থক, কত্থক না থাকলে হবে না। তো যখন বললাম যে ইউ আর ডান্সিং কত্থক, এটা কি আর প্রেজেন্ট থাকছে? না, এটা কি হয়ে যাচ্ছে? এটা আমার ওয়্যার যখন আছে আমি বুঝতে পারছি তোমার পাস্ট হয়ে যাচ্ছে। রাইট? পাস্ট হয়ে যাচ্ছে। ভালো, তো এবার ভয়েস চেঞ্জ করো এটাকে। ভয়েস চেঞ্জ আর কিছুই না, ইউটাকে লাস্টে দিয়ে দাও, ইউ এর অবজেক্টিভ ফর্ম, এটা এটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট ছিল, অবজেক্টটাকে সামনে নিয়ে আসো, কত্থক, আর সাবজেক্টের লাস্টে নিয়ে যাও, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, আজকে আরেকবার দিয়ে দেবো ফোন। সো আমার অবজেক্ট সাবজেক্ট রিপ্লেসড হয়ে গেছে, অবজেক্ট সাবজেক্ট রিপ্লেসড। তো তারপর কি করবো? একটা, দুটো, তিনটে, বাই, বাই বসিয়ে দাও, বাই, ভার্বের থার্ড ফর্ম বি, এইচ বি, এইচ মানে কি? হেল্পিং ভার্ব। এবারে একটা, দুটো, তিনটে, বিইং এর জন্য একটা এক্সট্রা আসছে কিন্তু, নাহলে তিনটেই থাকতো। তো এবার বলো যে ওয়্যার যখন বলেছে তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব কোনটা? ওয়াজ আর ওয়্যার, যে কোনো একটা বসবে। আচ্ছা এখানে কোনটা বসবে? এখানে একটা হেল্পিং ভার্ব বসবে, এখানটায় ভার্বের থার্ড ফর্ম বসবে, আর এখানটায় তো বিইং বসছে, এটাই ট্রিক্স। তো যখন হেল্পিং ভার্ব বসবে ফার্স্টে বলো কোনটা বসবে? ওয়াজ বসবে না ওয়্যার বসবে? ওয়্যার বসবে, ওয়্যার এখানে আছে, ওয়্যার বসে যাবে না। দেখো কত্থক, ইউ এর পরে তো ওয়্যার বসছে, এটা এর রুলস, এটা এর নিজস্ব। বাট কত্থক একটা নির্দিষ্ট নাচের নাম বলছে, কত্থক একা, তো কত্থকের পরে কি বসবে? ওয়াজ বসবে। সবসময় যে এখানে ওয়্যার আছে মানে এখানে ওয়্যার বসবে তার কোনো কিন্তু মানে মানে হয় না। যার পরে ওয়াজ বসবে তার আগে কি আছে দেখে নেবে, ওয়াজ আর না ওয়্যার। যদি এখানে অনেকগুলো কিছু থাকতো, কত্থক অ্যান্ড ভারতনাট্যম, ধরো ধরো দুটো নাচের নাম বলা হতো, প্লুরাল নাম্বার, তো যখন দুটো নাচ হতো তখন এখানে ওয়্যার বসতো, কিন্তু একটা নাম বলেছে। তো কত্থকের পরে ওয়াজ বসে, তারপর কি বসে? বিইং বসে যাবে। চোখ বন্ধ করে বিইং বসাতে পারো, যেহেতু ডান্সিং আছে ডান্সিংটা ভাগ করো। দেখো এখানে একটা ই ছিল, উজ্জ্ব করে দেওয়া হয়েছে,
এটা আগে কনসেপ্টটা বলেছি। তো ডান্স একটা ভার্ব, এটা আইএনজি, এই আইএনজির সাথে একটা বি ভার্ব যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কোথায় এখানটা বসে আছে। তো বি, আর পড়ে থাকছে কোনটা, ডান্সটা পড়ে থাকছে, ডান্স, ডান্সড, ডান্সড, ভার্বের থার্ড ফর্ম ইজ দেয়ার। তো কত্থক ওয়াজ বিং ডান্সড বাই ইউ, কত্থক তোমার দ্বারা নাচা হয়েছিল। ক্লিয়ার এভরিওয়ান? বোঝা গেল কি? যদি এটা প্রেজেন্টে থাকতো, এখানে যদি আর থাকতো, তাহলে কি হতো? তাহলে তো কত্থক ইজ বিং ডান্সড বাই ইউ, কত্থক তোমার দ্বারা নাচা হচ্ছে। ওকে, তাহলে এখানে কোনটা ইম্পর্টেন্ট, তুমি না কত্থক? সেন্টেন্সের ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট, বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কত্থক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ, কত্থক তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? কনসেপ্ট বোঝা গেল? ট্রিক্স নাম্বার 2 অল ক্লিয়ার? আরেকটা বাক্য করা যাক, একটা বাক্য করে আজকে ট্রিক্স নাম্বার 3 এর দিকে যাবো আমরা, ওটাও এর মতো ইজি। এই তিনটে ট্রিক্স হয়ে গেলে আর কোনোদিন এই ভয়েস চেঞ্জ আটকাবে না। আচ্ছা, চল আমাদের আর একটা এক্সাম্পল নিই। ধরো প্রেজেন্টারি একটা নিচ্ছি, এটা আগে থেকে বলা উচিত না কি টেন্সে, তোমাদের নিজেদের আইডেন্টিফাই করা উচিত। ধরো লেখা আছে আই অ্যাম রাইটিং আ লেটার, মানে কি? আমি একটা চিঠি লিখছি। এবার তোমাদের এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হতে হবে। আশা করছি এতদিনে তোমাদের বাক্যগুলো তোমরা পড়তে শিখেছো বা বুঝতে শিখছো কি হয় বা হয় বাক্যগুলো কেন হচ্ছে, বিকজ এটা কন্টিনিউয়াস। আমি এখন চিঠিটা লিখছি, এই মুহূর্তে আমি আমি বলছি আমি আমি তোমাদের পড়াচ্ছি, তো এটা ইংলিশ কি হবে? আই অ্যাম টিচিং ইউ। আই অ্যাম টিচিং ইউ, এটাই বাক্য। কিন্তু যদি বলি আমি এখন চিঠি লিখছি, এখন কাজটা হচ্ছে তো এই মুহূর্তে প্রেজেন্টে, তো হবে আই অ্যাম রাইটিং আ লেটার। তো দেখো ভার্বের গায়ে কি আইএনজি যুক্ত করা আছে, সুতরাং আমার কি হবে, ট্রিক্স নাম্বার 2 অ্যাপ্লাই করা হবে। তো ট্রিক্স নাম্বার 2 কি বলছে? কিছুই না, শুধু একটা বিং অ্যাড করা হচ্ছে। দেখো এইটা 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 এটা, এই পাঁচটা আগের দিনও পড়েছি, আজকেও পড়ছি, জাস্ট অ্যাড হয়েছে বিংটা। বিংটা অ্যাড করা কেন করা হচ্ছে? এই আইএনজিটাকে হটানোর জন্য। কারণ আমাদের শুধু রাইট থেকে আমরা থার্ড ফর্ম করতে পারি, আইএনজিটাকে হটাতে হবে। নেক্সট আরো ক্লিয়ার হবে। চল তাহলে আমি কি করবো, আইটাকে লাস্টে নাও, লেটারটাকে ফার্স্টে নাও। আমার লেটারটা কি অবজেক্ট, আইটা সাবজেক্ট, আ লেটার, শুধু এটা নেবে না, আ লেটার। বা যদি ডি লেটার থাকতো তখন ডি লেটারও হতো। তো আইটা লাস্টে গেলে কি হয়ে যাবে, মি হয়ে যাবে, মা আমাকে হয়ে যাবে। ওকে, চলো। তো মাঝখানে কি হবে, বাই, বাইটা ম্যান্ডেটরি হয়। নেক্সট, তো যদি এরকম হয় তাহলে আমি কি বলবো, এটা প্রেজেন্টে আছে দেখে বোঝা যাচ্ছে। কেন বোঝা যাচ্ছে? এইটা দেখে, হেল্পিং ভার্ব দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্টে আছে। তো প্রেজেন্টে কি কি বসে, হেল্পিং ভার্ব। প্রেজেন্টে হেল্পিং ভার্ব বসে অ্যাম, ইজ, আর। তো লেটারের পরে কি বসবে, অ্যাম বসবে না, অ্যামটা বসবে না, কাটা। তো ইজ বসছে, আরো বসবে না। যদি বলে লেটার্স, যদি অনেকগুলো লেটারের কথা বলা হতো তখন এটা এখানে আরো বসতো, বাট যেখানে একটা লেটার বলা হয়েছে তাহলে ইজ বসছে। তো ইজ এর পরে আবার কি বসবে, বিইং বসবে। চোখ বন্ধ করে বিইং বসো, আমরা জানি কেন বিইং বসছে, আইএনজিটার জন্য। নেক্সট ভার্বের থার্ড ফর্ম বসবে। ভার্ব এখানে কোনটা, রাইট, কারণ আইএনজি কাটা হয়ে গেছে, এখানে বসে গেছে। তো রাইটের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন। তো থার্ড ফর্ম হবে রিটেন। ওকে, তো বাক্যটা কি দাঁড়াচ্ছে, আ লেটার ইজ বিং রিটেন বাই মি, চিঠিটা আমার দ্বারা লেখা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে জিনিসটা? এই থার্ড ফর্ম গুলো, শর্টস গুলো রেফার করতে পারো, ওখানে প্রচুর থার্ড ফর্ম দেওয়া থাকে, তার ভার্বের মিনিংও দেওয়া থাকে, স্টক অফ ভার্বও বাড়বে আর তার মিনিং গুলো বাড়বে, কারণ টেন্স করতে গেলে তো ভার্ব তো লাগে, দেখেছো? তিনটে ফর্মও খুব ইম্পর্টেন্ট লাগে যে কোনো টেন্সের ক্ষেত্রে। তো এবার একটু সাবজেক্টিভ অবজেক্টিভ গুলো বলে দিই। কি কি ছিল আগের দিনে আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ? যখন দেখবে সাবজেক্টে যখন আই থাকবে, আই রাইস, তখন এটা যদি এই ভয়েস চেঞ্জে দেয়, এটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, এখানটায় হয়ে যাবে তখন। ওকে, ধরো সেন্টেন্সের যে ইউ থাকবে, সেটা এখানে গিয়ে কি হয়ে যাবে, ইউই থাকবে। ওকে, আর যেটা সাবজেক্টে থাকবে হি অর শি, সেটা এখানটায় গিয়ে কি হয়ে যাবে, এখানটা হয়ে যাবে হিম অর হার। হিটা কার জন্য বসে, ছেলের জন্য বসে, সিটা মেয়ের জন্য বসে। এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম, আর এটা আমার অবজেক্টিভ ফর্ম। সিমিলারলি যখন দেখবে এইগুলো না এইখানটায় আছে, মানে অবজেক্টে রয়েছে, এটা যখন সাবজেক্টে হয়ে যাবে, তখন এখানে মি থাকলে এখানে আই হয়ে যাবে। ধরো হি গিভস মি আ পেন, হি গিভস মি আ পেন। ওকে, তো হি গিভস মি আ পেন যখন হবে, তখন যখন আমি লিখবো, ভয়েস চেঞ্জ করবো, আই am given a pen by him, ওখানে আমি কিন্তু মি লিখবো না, মি am given হবে না,
কারণ কি, মিটা অবজেক্টিভ, আমি মিটাকে সামনে নিয়ে আসছি, তো মিটাকে সামনে আসলে কি হয়ে যাবে আই। আমি পেয়েছিলাম একটা পেন, তার দ্বারা। বোঝা গেল সাবজেক্টিভ অবজেক্টিভ ক্লিয়ার, আগের দিনও পড়িয়েছিলাম এটা। চলো, তো ট্রিক্স নাম্বার 2 কভার। আজকে আমাদের লাস্ট ট্রিক্স হবে ট্রিক্স নাম্বার 3। ট্রিক্স নাম্বার 3টা আবার কি হবে? দেখো, এটা আমাদের বেস, এটা আমাদের বেস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। কিন্তু দেখো, যে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলো, বাট স্টিল সেখানটা কি অ্যাড হচ্ছে? সেখানে সাবজেক্টের পরে একটা হ্যাভ, একটা হ্যাজ অথবা একটা হ্যাড যুক্ত হচ্ছে। এই তিনটার মধ্যে একটা যুক্ত হচ্ছে, একটা হ্যাভ, একটা হ্যাজ, একটা হ্যাড যুক্ত হচ্ছে। কেমন ধরনের বাক্য? ধরো, সে কাজটি করেছে। কি ফর্ম এটা? প্রেজেন্ট, সবে মাত্র কমপ্লিট করেছে, এই মাত্র হয়েছে, রিঅ্যাকশনটা রয়ে গেছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? হি, সে কাজটি করেছে, করে ইংলিশ ডু। সো হি এর পরে হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এটাই হবে। এবার যখন এরকম বাক্য, দেখো এখানে না কোনো সিম্পল ফর্মও নেই, আইএনজিও নেই, এরকম ধরনের বাক্যে আমরা কি লিখবো? যখন কোনো বাক্যে সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ আর হ্যাড তিনটের মধ্যে একটা থাকবে, তখন আমরা কি করব? তখন এর ফর্মুলাটা দেখো, বা স্ট্রাকচার বলতে পারো। আর কিছুই না, সিমিলারলি ধরো অবজেক্টের সামনে চলে এলো, এই সাবজেক্টে চলে গেল পিছনে, এরকম হয় আর কি। বাইটা এখানে বসে গেল, ফুল স্টপ না, বাইটা এখানে বসে গেল। এবার কি হবে দেখো, ফার্স্টে এখানে কি বসবে? এখানে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মধ্যে যে কোনো একটা বসবে, কার উপর রেফারেন্স করে? এই অবজেক্টটা। এই অবজেক্টটা কি ছিল? তার উপর রেফারেন্স করে এখানে হ্যাভ অর হ্যাজ অর হ্যাড, তিনটার মধ্যে একটা বসলো। তারপরে বসবে একটা বেন। ইট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই যেখানে দেখবে ভয়েস চেঞ্জ করতে গেলে তারপর একটা বিন বসে। যেমন আইএনজির সঙ্গে একটা বি বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখনই ভয়েস চেঞ্জ করবে তার আগে একটা পরে একটা বিন বসবে। আর আমাদের ভার্বের থার্ড ফর্ম তো রয়েছে। ওকে, তো স্ট্যাটিক তাহলে কোনটা রইলো? অবজেক্ট একই রইলো, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট একই রইলো। পাল্টালে কোনটা? যেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে তার সঙ্গে একটা বিন অ্যাড করে দেবে। হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ বিন। বোঝা গেল? চলো তাহলে এটা আমরা করা যাক। তাহলে এটা কি বলেছে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। দ্যাট ইজ অবজেক্ট আওয়ার, and that is subject. তো অবজেক্টটাকে সামনে নাও, এটাকে পিছনে নাও। দা ওয়ার্ক। ওকে, তো হি থেকে কি হয়? এক্ষুনি পড়েছি, হি থেকে হিম হয়, তো হিমটা লাস্টে বসিয়ে দাও। চলো নেক্সট, এখান থেকে কারেক্ট করি। দেখো, হ্যাভ হ্যাজ হয় প্রেজেন্টের ক্ষেত্রে, এই যে হ্যাভ হ্যাজ হয় প্রেজেন্ট টেন্স বর্তমান কালের ক্ষেত্রে, আর হ্যাড হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? তো এখানে হ্যাজ যেহেতু বলেছে, আমি জানি হ্যাডটা তো কাটা পড়বে, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে একটা বসবে। তো হ্যাভ আর হ্যাজ এর মধ্যে তাহলে ওয়ার্কের পরে কি বসবে? ওয়ার্কের পরে হ্যাভ বসে না, ওয়ার্ক একটা, ওয়ার্কের পরে হ্যাজ বসবে, তারপরে বসবে একটা বিল। তো এবার ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, মানে এটাকে বসাতে হবে। এর মধ্যে ভার্ব কোনটা আমাদের? হ্যাজ তো ভার্ব ছিল না, হ্যাজ তো ভার্ব ছিল না, ছিল ভার্ব আমাদের ডান। এর মধ্যে তোমরা একটা ফ্যাসিলিটি পাবে, যেখানে হ্যাজ বসে তারপরে সবসময় ভার্বের থার্ড ফর্মই বসে। কখনো ভার্বের গায়ে আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কখনোই বসে না। যে কোনো বাক্যে সেন্টেন্স হোক আর ভয়েস চেঞ্জ হোক, যখনই হ্যাভ আর হ্যাজ বসবে তার সঙ্গে একটা ভার্বের থার্ড ফর্ম বসে। ক্লিয়ার? তো এই যে ভার্বের থার্ড ফর্মটা থাকবে সেটাই এখানে বসিয়ে দিচ্ছ, আর লাস্টে কি থাকছে? একটা বাই থাকবে, এই বাইটা, আর লাস্টে হিম থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল সবটা? কিছু না, শুধু পাল্টেছে এটা, এটা যেটা হ্যাজ ছিল এটা হ্যাঁ বসে গেছে, আর হ্যাজের পরে যেহেতু থার্ড ফর্ম বসে, তো ওইখানে থার্ড ফর্মটা নিয়ে এখানে বসে দাও। আরেকটা করে যাক, এই বাক্য, এই বাক্য আরেকটা, এই তিনটে ট্রিক্সের বাইরে আর ভয়েস চেঞ্জে কিছু আসবে না। দিস ফর্মুলা স্যার এনা। নেক্সট, আর বাংলা লিখছি না, এটা ইংলিশে লিখি। ধরো, এরকম লিখি, ধরো শ্রেয়া তার কাজগুলো করে ফেলেছে, শ্রেয়া তার কাজগুলো করে ফেলেছে। তো কি হবে? এটা আমার তাহলে প্রেজেন্টেই থাকছে, সবেমাত্র কমপ্লিট করেছে। তো শ্রেয়া হ্যাজ
completed, completed has এর পরে third form her task, অনেকগুলো কাজ। ওকে, চলো তো এটা কি করবো, এটা আমার ফার্স্ট আমি সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করি, এটা আমার সাবজেক্ট। আচ্ছা বলতো টাস্ক শুধু অবজেক্ট না হার টাস্ক অবজেক্ট? এখানে পুরোটাই নেবে, হার টাস্ক, হার প্রজেক্ট, মানে হার মানে তার যে জিনিসগুলো থাকবে পুরোটাই হবে এখানে আমার অবজেক্ট, বুঝে গেল? তো এটা হবে পুরোটাই আমার অবজেক্ট, এখানে হারটা বাদ দিতে পারো না তুমি, পুরোটাই নেবে। কারণ যদি এখানে সি আর তারপরে টাস্ক বা হাতটা এই সাইডে থাকতো তখন একটা একটা করে নিতে পারতে, বাট এখানে যদি একসাথে দেওয়া রয়েছে তার কাজ একটাই অবজেক্ট, তো এখানেই পুরোটাই হবে একটা অবজেক্ট, বোঝা গেল? তো হার্ড টাস্ক আমি তাহলে এটা কিভাবে কনভার্ট করব? কিছুই না, দেখো একটা হ্যাশ আছে, তাহলে আমার ট্রিক্স নাম্বার 3 অ্যাপ্লাই হবে। তো তাই যদি হয় হার্ড টাস্ক, এখানে আমি লিখবো হার্ড টাস্ক, কখনো এখানে হার, এখানে হিস, এখানে হিম, এগুলো বসে না, এগুলো সাবজেক্টিভ ক্ষেত্রে বসে না, এগুলো কি অবজেক্টিভ ক্ষেত্রে বসে। ওকে, তো অবজেক্টিভ আমি দেখিয়ে দিচ্ছি একটু আগে, এখানে সি আর হি আর সি তে এখানে কি ছিল, হিম আর হার ছিল। তো হার যখন অবজেক্টিভে বসছে, এখানে যখন হার বসছে তখন এটা ফার্স্ট এলে কি হয়ে যাবে, হার হয় মেয়েদের ক্ষেত্রে, যেখানে কি হয়ে যাবে, সি হয়ে যাবে একটা। তো ও সরি, এখানে যদি হারটা একা থাকতো, আই গিভ হার আ পেন, আমি তাকে একটা পেন দিলাম, তখন সি এখানে বসতো। বাট এখানে হার টাস্ক যেহেতু একসাথে বসেছে, যেহেতু পুরোটা একসাথে বসেছে, এখানে শুধু হারকে রেফার করছে না, এখানে অ্যাকচুয়ালি রেফার করছে টাস্কটাকে। ক্লিয়ার হচ্ছে? এখানে যদি পুরোটা যদি একা থাকতো, যদি হার একা থাকতো, টাস্ক যদি না থাকতো, তখন আমি এই হারটাকে এখানে সি লিখতাম। বাট যদি এখানে পুরোটা হার টাস্ক আছে, আমার অবজেক্ট হার না, অবজেক্ট আমার টাস্ক, তো যখন টাস্ক আছে আমি এটাকে হার টাস্ক লিখবো। এটা হারটা কেন বসছে, বিকজ এখানে অবজেক্ট আমার হার টাস্ক, শুধু হার কখনো এখানে বসে না, হার টাস্ক ইজ হেয়ার দ্য অবজেক্টিভ। তো টাস্ক অনেকগুলো টাস্ক বলেছে, বোঝা গেল অবজেক্টিভ। আর এখানে কি শ্রেয়াটা লাস্টে বসছে, শ্রেয়া হচ্ছে আমার অবজেক্ট, নামের অবজেক্টিভ ফর্ম নামই হয়। তো নেক্সট, হ্যাভ এর মধ্যে একটা বসবে, বলবে কোনটা বসবে, টাস্কের পরে টাস্ক একটা না অনেকগুলো, অনেকগুলো হলে হ্যাভ বসে, হ্যাজ বসে না। তো হার টাস্ক হ্যাভ বিন কমপ্লিটেড থার্ড ফর্মে আছে, এটা নিয়েই বসিয়ে দাও, কমপ্লিটেড বাই শ্রেয়া। তো তার কাজগুলো কমপ্লিট হয়েছে কার দ্বারা, শ্রেয়ার দ্বারা। এখানে শ্রেয়া ইজ নট ইম্পর্টেন্ট, রাদার হার টাস্ক, মানে শ্রেয়ার টাস্ক গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, বোঝা গেল? হার হিম হিস এর ব্যাপারটা এখানে আর গোলাবে না। যখন হার একা থাকবে, আই গিভ হার আ পেন, তখন কি হতো, সি সি ইজ গিভেন আ পেন বাই মি, সে একটা পেন আমার দ্বারা পেলো, কিন্তু এখানে অবজেক্ট সি বলেনি, এখানে হার টাস্ক বলেছে, এখানে হচ্ছে টাস্কটা অবজেক্ট, তাই এখানে হার টাস্কটা একসাথে বসে গেল। ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেল এটা? তো এটা হ্যাড দিয়ে করা যাক, হ্যাড দিয়ে সচরাচর আসে না, বাট স্টিল পুরোটাই শিখে নি। যদি হ্যাড থাকে তখন কি হবে, তোমরা সেটাকে ট্যাকল করবে, সেই জিনিসটা একই জিনিস। এর মধ্যে হ্যাডে আবার কোনো পাস্ট প্রেজেন্ট, সরি, হ্যাডে কোনো সিঙ্গুলার প্লুরাল হয় না, একজন হলেও হ্যাড হয় আর অনেকজন হলেও হ্যাড হয়। ধরো আহ যে নেহা তার, ধরো এরকম একটা বাক্য হইলো, নেহা হ্যাড জয়েন্ট দ্য অফিস, নেহা হ্যাড জয়েন দ্য অফিস, এই হ্যাডটা কোথায় ইউজ করেছিলাম আমরা, মনে পড়ছে? এই হ্যাডটা আমরা ইউজ করেছিলাম পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। দুটো ঘটনা যখন পরপর হয়, একটা ঘটনা হয় হওয়ার আগে আর একটা, বাট যখন এরকম কোনো বাক্য থাকবে যে সে তার অফিসটা জয়েন করে ফেলেছিল, এরকম কোনো কথা হবে, এরকম সচরাচর আসে না, তখন কি হবে দেখো, নেহাটা কি সাবজেক্ট, দা অফিস অবজেক্ট, তো দা অফিসটাকে ফার্স্টে নিয়ে চলে এসো, তো দা অফিস would be here the subject, আর নেহা এই লাস্টে চলে যাচ্ছে, নেহা হচ্ছে আমার অবজেক্ট। এবার লাস্ট এরপরে কি করবো, এরপরে একটা হ্যাভ হ্যাজ, হ্যাজের মধ্যে এখানে হ্যাভ হ্যাজ কোনো প্রসঙ্গ নেই, হ্যাড যখন বলেছে এখানে, তো এখানে হ্যাড চোখ বন্ধ করে হ্যাড বসিয়ে দেবে, যেখানে হ্যাড বলবে সেখানে হ্যাড বসিয়ে দেবে, কারণ এর অন্য কোনো ফর্ম হয় না। হ্যাডের পরে একটা বীর বসছে, ওকে, ভার্বের থার্ড ফর্ম একটা বলছে, এখানে আমার ভার্বের থার্ড ফর্মে করা আছে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্মে বসে, জয়েন্ট বাই নেহা। তাহলে কি গিয়ে দাঁড়ালো, নেহা হ্যাড জয়েন্ট দ্য অফিস হ্যাড বিন জয়েন্ট বাই নেহা। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? ভয়েস চেঞ্জ ক্লিয়ার হলো? আমাদের ভয়েস চেঞ্জ এইটুকুই আছে,
ট্রিক্সে যে 3টা ট্রিক্স তোমাদের শেখালাম ভয়েস চেঞ্জ এর মধ্যে থেকেই আসে। কারণ এগুলো বেস সেই সেন্টেন্সের উপর, যে টেন্সের 8টা ট্রিক্স শিখেছিলাম সেগুলো ধরো ঘুরিয়ে ফিরিয়ে করা আছে, শুধু সময়ের পরিবর্তন। কিন্তু সেই সময়ের পরিবর্তনকে ধরে রেখে অতগুলো আবার কেন করবো, ভুলাবে। তো একসঙ্গে করে দিই, যখন সব একই জিনিসগুলো তো গুলিয়ে লাভ নেই। তো 3টে ট্রিক্সে কভার আপ করেছি। নেক্সট আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন করবো এটার উপরে, ভয়েস চেঞ্জের উপরে। 3টে ট্রিক্সে যা যা শিখেছি পুরোটা একটা কভার আপ করবো, যে কি কি শিখলাম ফার্স্ট টু লাস্ট অব্দি। আর সেই কভার আপ সেশনের পরে আর ভয়েস চেঞ্জ নিয়ে কোনোদিন কোনো প্রবলেম হবে না। বিকজ আমরা বেস থেকে যেহেতু জেনেছি এর ভার্ব ফর্ম কেন এগুলো হয়, কোথায় বিশেষ করে কোথায় অ্যাপ্লাই করা হয়, সেই জিনিসগুলো যখন আমরা জেনে এসেছি তখন এইটা জিনিস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো ভয়েস চেঞ্জ আজকের মতো এই অবধি রাখছি। এগুলো সব বোঝা যাচ্ছে। এগুলো আর বাংলা লিখছি না, বিকজ আমাদের এবার অ্যাডভান্স হতে হবে, একটু একটু করে বুঝতে হবে। আমরা অনেক ইংলিশ পড়ে এসেছি, সেন্টেন্স থেকে বাংলা থেকে ইংলিশে করে এসেছি, বারবার বলতে গেলে জিনিসটা অনেক লং হয়ে যাবে না। তো এটা যদি প্রবলেম হয়ে থাকে, টেন্স সেন্টেন্স বলে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখতে পারো, ওখানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত ট্রিক্স গুলো ওখানে দেওয়া আছে। আর তারপরে ভয়েস সেন্স গুলো এখান থেকে আপ করতে হবে। কারণ যে কোনো জিনিস তুমি নেগেটিভ শেখো, ইন্টারোগেটিভ শেখো বা ভয়েস সেন্স শেখো, সব থেকে ইম্পর্টেন্ট হবে আমাদের এই টেন্সটা। এই টেন্স বা সেন্টেন্স না শিখলে এগুলো কিছু কিন্তু করা যাবে না। কারণ তুমি নিজেই দেখো, এইটা ফার্স্টে আমাদের বুঝতে হচ্ছে, এইটা না বুঝতে পারলে আমরা এটা করতে পারছি না। কারণ জাম্প করে কোনো ভয়েস চেঞ্জ হয় না। হুম? তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি রাখছি, নেক্সট আমরা পুরোটা কভার আপ সেশন করবো। তো থ্যাংক ইউ।